أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপর ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম। জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন একজন মমিন এবং মমেনা মানুষকে বালা মুসিবত দেন, এর কারণ কি? এই বিষয়ে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয়ে জানার জন্যে, প্রশ্ন রাখার জন্যে ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিনিন বা মুমিনাতদেরকে বিভিন্ন প্রকারের বালা ও মুসিবতে কেন গ্রেফতার করান বা করেন। তো এ বিষয়ে কোরআনের আয়াত বলছে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, আমি তোমাদের পরীক্ষা নেব। এই যে আমরা বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হই, বালা ও মুসিবতে গ্রেফতার হই, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ যার ওয়াদা করেছেন, বরং আমাদের সৃষ্টির উদ্দেশ্যের মধ্যেও এটা জিকির হয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের শুরুতেই এর জিকির হয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত মওত যে
সৃষ্টি করেছেন, আমাদেরকে দিয়েছেন, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাদেরকে যাচাই করতে চান। এর মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নিতে চান, আমরা কে তার কথা মেনে, তার কথা শুনে ভালো করব আর কে মন্দ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, ভয়ভীত করে, ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবে। ওয়াল জুউ'i, ক্ষুধায় পিপাসা রেখে পরীক্ষা নেবে। মানুষ কত পরিশ্রম করছে, মেহনত করছে, তারপরেও কিন্তু ওইভাবে পানাহার সঞ্চয় করতে পারছে না যেটা আশা করে। মনে রাখবেন, তো এগুলো সব আমাদের জন্য পরীক্ষা। নকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, মালের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, ফল ফুলের ক্ষতি হবে, সন্তান আদিরা বাল্যকালে শিশুকালে মারা যাবে, এগুলো সব আমাদের পরীক্ষা, মনে রাখবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর কোরআনে আমাদেরকে দিয়েছেন যে আমি যখন কারোর কোনো জিনিস পরিবর্তন করে দিই, কারোর পরীক্ষায় নিই, আর সে যখন পরীক্ষায় পাশ করে তো তাকে সুফল দিই। কোরআন বলছে আমি কোনো জিনিসকে পরিবর্তন করি না, কিন্তু তার পরিবর্তে তার চেয়ে তো উত্তম এবং ভালো দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের পরীক্ষা নেন, তো এর মধ্যে আমাদের মঙ্গল আছে, আমাদের কল্যাণ আছে। বিশেষ করে মাসুমিন আলাইহিস সালামের তালিমাতের মধ্যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর আহলে বায়তের শিক্ষার মধ্যে যেটা উল্লেখ হয়েছে, উদাহরণস্বরূপ আমরা অসুস্থ হই, তো আমরা অনেকেই দুঃখ প্রকাশ করি যে আমার ভাই সুস্থ, আমার আত্মীয় স্বজনরা সুস্থ, আমার বন্ধু বান্ধবরা সুস্থ, আমি কেন দুস্থ, আমি কেন অসুস্থ। শারীরিক অসুস্থতা বলুন, মানবিক অসুস্থতা বলুন, আর্থিক সমস্যা বলুন বা পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যার মধ্যে মানুষ জীবনযাপন করছে। আমার মনে হয় বিশ্বের কোনো এমন ব্যক্তিকে আপনারা নিয়ে আসতে পারবেন না, দেখাতে পারবেন না, বলতে পারবেন না যে এই ব্যক্তির জীবনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো সমস্যা নেই। এমন ব্যক্তি দুনিয়ায় কেউ নেই। মনে রাখবেন, যার আয় যত বেশি তার টেনশনও বেশি আর তার হিসাবও বেশি। পরকালে যার আয় যত কম হবে, মনে রাখবেন, এই দুনিয়ায় যে যত আয় ব্যয় কম করবে তার হিসাব তত কম হবে, সহজ হবে। যে যত বেশি আয় ব্যয় করবে তাকে তত বেশি হিসাব দিতে হবে। আমি এই বিষয়ে জানাবে বেহলুল দানার ঘটনা আপনাদেরকে বহুবার উদাহরণ দিয়ে বলেছি। হারুন রশিদ নিজের দরবারে বেহলুল দানাকে ডেকে জিজ্ঞাসা করছিল যে বেহলুল, পরকালে আমার আর তোমার হিসেব কি করে হবে? তুমি আগে জান্নাতে যাবে না আমি আগে জান্নাতে যাব? তো জানাবে বেহলুল বললেন, এর সিদ্ধান্ত এখানেই হতে পারে, এখানে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি, আপনি আগে যাবেন না আমি আগে যাব, আপনি কি করে হিসেব দেন আমি কি করে হিসেব দেবো। তো বাদশাহ বলল ঠিক আছে দেখাও। তো বাদশাকে বেহলুল বলল, আপনি তান্নুর রোশন করান, মানে চুলো, আঙিন, উনুন রোশন করার ওপরে লোহার বড় তাবা, আপনারা জানেন, যার উপরে রুটি তৈরি হয় বা অনেক কিছু তৈরি হয়, বড় তাবা যারা দেখেছে জানেন, তাবা রাখা হলো, আগুন জ্বালা হলো, লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। বেহলুল বলছে আমি এর উপরে যাচ্ছি, আমি যা করি হিসাব দিচ্ছি, আর আপনি সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যা করেন আপনি তার হিসেব দেন। তান্নুর রোশন করা হলো, তাওয়া গরম হয়ে গেল। বাদশাহ প্রজাদেরকে সঙ্গে নিয়ে বেহলুলের কীর্তি দেখার জন্য এসেছে। বেহলুল কি করে পরকালের হিসাব দেখাবে। তাবার কাছে গিয়ে বলছে, আপনি এর উপরে চড়ে নিজের হিসাব দিন, আপনি সারাদিন কি করেন ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত। হারুন রশিদ বলল, বেহলুল আমাকে পড়ানোর ব্যবস্থা করছো, আমাকে পুড়িয়ে মারতে চাও, তুমি আগে চড়ো, এই তাওয়া যে গরম করেছো এতে আগে তোমাকে চড়তে হবে, তুমি চড়ে দেখাও। জানাবে বেহলুল সঙ্গে সঙ্গে ইমান পরিপূর্ণ ছিল, মজবুত ইমানের মালিক ছিলেন, ইমামের শাগির্দ ছিলেন, আহলে বায়তের হাকিকি
চায়নাওয়ালা, আল্লাহ রসুলের ওয়াদা, আগুন আহলে বাইতের চায়নাওয়ালাদেরকে পোড়াবে না। তো জনাবে বেহলুল তাওয়ার উপরে দাঁড়িয়ে বললেন, নামাজ রুটি কম্বল বলে নামিয়ে আসছেন। নামাজ রুটি কম্বল তিনটে শব্দ বলতে কত সময় লাগতে পারে? সেকেন্ড, 2 সেকেন্ড। ওর উপরে দাঁড়িয়ে নামাজ রুটি কম্বল বলে নামিয়েছেন। মানে আমি নামাজ পড়ি, রুটি খাই, কম্বল কাঁধে শুয়ে পড়ি, এই হচ্ছে আমার দিন, পুরো দিন। চিন্তা করুন, আপনি কেউ করেন? এবার বলুন। এবারে বাদশাহ সালামাত যদি সকালবেলা যেভাবে ঘুম থেকে ওঠে বা ওঠানো হয়, জাগানো হয়, প্রসেস বা প্রোটোকল আপনারা জানেন রাজা বাদশাদের। হারুন বলল, আমি হিসেব দিতে পারবো না। তো পরকালে এমন হবে তোমাদের সঙ্গে, হিসেব বড় কঠিন হবে তাদের জন্যে যারা এই দুনিয়ায় আয়শ আরাম করে যাবে, বৈধ বা অবৈধ অযথা সঞ্চয় করে যাবে। দুনিয়ার পেছনে যারা পড়ে আছে তারা বুঝতে পারছে না যে তাদের পরকাল হিসেবের দিন কত কঠিন হবে। তাই আমার প্রিয় সুরাজ শেখ ভাই, এখানে আমি একটা রওয়ায়াত শোনাতে চাই। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন, বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় কেন ফেলে। এর কারণ হচ্ছে, এটা কোরআন হাদিসের মধ্যে উল্লেখ হচ্ছে, তাফসীরের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ যখন কারোর পরকালকে উজ্জ্বল দেখতে চায়, ভালো দেখতে চায়, আল্লাহ যখন কাউকে পছন্দ করে আর তাকে নরক থেকে বাঁচাতে চায়, তো তার অল্প মানে মানুষ চলার পথে ভুল করে, ত্রুটি হয়ে থাকে, তো তার ভুলের ত্রুটির বা যদি কোনো ছোট বড় গুনাহ করে থাকে, এই দুনিয়া তাকে সাজা দিয়ে দেয়, বিভিন্ন রোগে ফেলে, শারীরিক সমস্যা, মানবিক সমস্যা, আর্থিক সংকটের মধ্যে ফেলে তার পাপের তাকে সাজা দিয়ে দেয়, যাতে পরকালে তাকে সাজা না ভোগ করতে হয়। এটা আল্লাহর মায়া মহব্বতের পরিচয়। তাই অসুস্থ হলে, দুস্থ হলে, জীবনে কষ্ট এলে নালিশ করতে নেই, শিকায়ত করতে নেই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার বা আপনার মঙ্গল চান বলে এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। এর উল্টো আল্লাহ যাকে পরকালে কঠোর সাজা দিতে চায়, জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে চায়, এই দুনিয়ায় তারা ভুল করছে, আর ভুল করার পরেও আল্লাহ তাদেরকে সাজা দিচ্ছে না, বরং আরও তাদেরকে ধন দৌলত বেশি দিচ্ছে, অধিক দিচ্ছে। কোনো শারীরিক সমস্যা হচ্ছে না, আর্থিক সংকট ভোগ করতে হচ্ছে না। তো মাসুমিন এ বিষয়ে বলেছেন, আল্লাহ এদেরকে এদের অবস্থায় ছেড়ে দিচ্ছে। এরা যখন আল্লাহর কথা মানছে না, ভুলের পরে ভুল করে যাচ্ছে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কোরআন বলছে তোমাদেরকে আমি দেখাবো বা আল্লাহ দেখাবে যা তোমরা করতে। তো এই যে ধমকি, এই ধমকি কজন বোঝে যে আল্লাহ এই ধমকি কেন দিচ্ছে? তো তোমরা যা কিছু করার করো, আমি দেখছি, আমি সব শুনছি, হয়তো এখন কিছু বলছি না, সাজা দিচ্ছি না, দেবো। এই যে দেবো, এই দেবোটা যদি মানুষ বুঝতো, অনেক কিছু ছেড়ে দিত, ভুলে যেত। কিন্তু মানুষ এখন বুঝছে না। তাই রাওয়ায়াতটা এইভাবে উল্লেখ করেছে, কালা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এর অনেক সূত্রের মধ্যে এই রাওয়ায়াতটা জিকির হয়েছে তাফসীরের মধ্যে। তাফসীরে আহলুল বায়ত খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 638, বিহানুল আনওয়ার খণ্ড নম্বর 75 পৃষ্ঠা নম্বর 52, বিহানুল আনওয়ার খণ্ড নম্বর 78 পৃষ্ঠা নম্বর 179, তারপরে তাফসীর আল কুম্মি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 286, তহফুল 76, তহফুল উকুল পৃষ্ঠা নম্বর 213, নূরুস সাকলাইন আল বুরহান ফি তাফসীরুল কোরআন, সমস্ত জায়গায় এই রাওয়ায়াত জিকির হয়েছে, যেটা মাওলা আলী বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে যেটা বলেছিলেন। মনে রাখবেন, এইগুলো হাদিস আমরা সবসময় বলি যে ইমাম নবী যা বলেন ওনারা নিজের তরফ থেকে বলেন না, ওনারা আল্লাহর আদেশ না পেলে কোনো জিনিস বলেন না। ইন্নী উহাদ্দিসুকুম বিহাদিসিন ইয়ানবাগি লিকুল্লি মুসলিমিন আন ইয়াইহি, মাওলা বলছেন আমি এমন একটি হাদিস তোমাদেরকে শোনাতে যাচ্ছি, সমস্ত মুসলমানকে গুরুত্ব দেওয়া উচিত বা
এই হাদিস পড়ে বুঝে বা শুনে জেনে মেনে চলা উচিত। সুম্মা আকবালা আলাইনা ফাকালা, এই সাহাবাদের সামনে আসলেন আর বললেন, মা আকাব আল্লাহ আবদান মুমিনান ফি হাদিদ দুনিয়া ওয়া আফা আনহু ইল্লা কানা আল্লাহু আজাল্লা ওয়া আমজাদা ওয়া আজওয়াদা মিন আন ইয়াউদা ফি উকুবাতিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ এই দুনিয়া যখন কোনো মুমিন বান্দাকে বা মুমিনাকে সাজা দেয় বা ক্ষমা করে দেয়, এর পেছনে তার পরকালের রাজ থাকে, আল্লাহর ফজল করম থাকে। সাজা দেয় তার মানে পরকালের দুঃখ কষ্ট থেকে আল্লাহ একে মুক্তি দিতে চাচ্ছে, ওই জন্য আল্লাহ এই দুনিয়ায় সাজা দিচ্ছে। আর যদি ক্ষমা করে দেয় তো এটা তার মেহেরবানি তার বান্দার সঙ্গে, সে চাইলে ক্ষমা করতে পারে, আবার চাইলে সাজাও দিতে পারে। ওমা সাতার আল্লাহ আলা আবদিন মুমিনিন ফি হাদিদ দুনিয়া ওয়া আফা আনহু ইল্লা কানা আল্লাহু আজওয়াদা ওয়া আমজাদা ওয়া আকরামা মিন আন ইয়াউদা ফি উকুবাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ যখন এই দুনিয়ায় কোনো মুমিনকে শাস্তি বা সাজা দেয় বা অনেকের মাফ করে দিচ্ছে, পাপ করছে তার পাপকে আল্লাহ লুকিয়ে দিচ্ছে, কাউকে জানতেও দিচ্ছে না, লজ্জিত করছে না, সাজাও দিচ্ছে না। ওয়া আফা আনহু, অনেক সময় ক্ষমা করে দিচ্ছে। ইল্লা কানা আজওয়াদা ওয়া আমজাদা ওয়া আকরামা, এটা তার করম, তার ফজল বা তার মেহরবানি আল্লাহর বান্দাদের উপরে। মিন আন ইয়াউদা ফি উকুবাতি ইয়াউমাল কিয়ামা, এই সাজা যদি দুনিয়া না দিতেন আল্লাহ বা তাকে যদি ক্ষমা না করতেন, কিয়ামতে তাকে সাজা ভোগ করতে হতো। সুম্মা কালা ওয়াকাদ ইয়াবতালি আল মুমিন, মানে আল্লাহ কখনো ক্ষমা করে দেন আর এই দুনিয়ায় মাফ করে দেন, সাজা দেন না। আবার কখনো সাজা দেন মানে বালা মুসিবতে, যারা আমার ভাই সুরাজ শেখ সাহেব প্রশ্ন করেছেন যে কেন বালা মুসিবতে মুমিন গ্রেফতার হয় বা মুমিনা গ্রেফতার হয়। ওয়াকাদ ইয়াবতালি আল্লাহুল মুমিনা বিবালিয়াতিন ফি বাদানিহি আও মালিহি আও আহলিহি, পরিষ্কার রওয়ায়াত বলছেন, মাওলা আলী বলছেন, কখন কখন আল্লাহ মুমিনকে বা মুমিনা উভয়কেই বলতে পারেন বালা মুসিবতে গ্রেফতার করে দেন। তার শারীরিক অসুবিধার মধ্যে, মালের অসুবিধার মধ্যে, তার পরিবারের নিয়ে অসুবিধা হয়, নিজে অসুস্থ থাকে কিন্তু পরিবারকে অসুস্থ থাকে, কারোর কোনো সমস্যা থাকে, তার মানে পরিবারের সমস্যা মানে তার সমস্যা হয়ে যায়, পরিবারের কষ্ট মানে তার কষ্ট হয়ে যায়, এইভাবে সে একটা বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে থাকে। তো এটা কেন? সুম্মা তালা হাদিল আয়া, এরপরে মাওলা আলী এই আয়াত পড়লেন যে এগুলো আল্লাহ আমাদের কর্মের সাজা আমাকে দেয়, নিজের তরফ থেকে আল্লাহ কখনো কোনো বান্দাকে কষ্ট দেয় না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান, কোরআন পরিষ্কার বলছে আল্লাহ কোনো নাফসকে কষ্ট দেন না। আয়াত কি বলছে? আয়াতে এইভাবে উল্লেখ হচ্ছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরিন ওয়া হাসসা বিয়াদিহি সালাসা মাররাত। মাওলা নিজের হাত দিয়ে ইশারা করে বারবার একটাই কথা বলছেন আর এই আয়াত বলছেন যে আল্লাহ নিজে বলেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই যে বালা মুসিবতে তোমরা গ্রেফতার হও এটা তোমাদের নিজেদের সঞ্চয়, নিজেদের আয়, নিজেদের কামাই, এগুলো তোমরা নিজেদের জন্য নিজেরা করেছ, কামাচ্ছ। আমরা জেনে শুনে ভুল করি বা অজানায় ভুল করি, তার একটা প্রভাব আছে, কখনো আমাদের শরীরের উপরে পড়বে, কখনো আমাদের মানবিক জীবনের উপরে পড়বে, আর্থিক জীবনের উপরে পড়বে, আমাদের উপরে না পড়লেও আমার আপনদের আত্মীয়স্বজনদের উপর পড়বে, যার কারণে আমরা ডিস্টার্ব হব বা মানে অসুবিধা ভোগ করব। তো এই যে পরীক্ষা, এই যে মাওলা আলী বলছেন, এটা থেকে আমরা কি বুঝলাম? এটা থেকে এটাই বুঝলাম যে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে। তো আমরা যদি বালা মুসিবতে গ্রেফতার হই তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ইমাম নবীরা, আল্লাহর ওলিরা সবসময় নামাজে একটি দোয়া করতেন, দোয়ায় কুনুতে সমস্ত আল্লাহর ওলি আউলিয়ারা এই দোয়া করেছেন বা করতেন। আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আস-সাবিরিন আশ-শাকিরিন লাকা ফিস সাররাই ওয়াজ যাররাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আস-সাবিরিন আশ-শাকিরিন লাকা ফিস সাররাই ওয়াজ যাররাই ইয়া রাব্বাল আলামিন। হে আমার প্রতিপালক, আমাকে নিজের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আস-সাবিরিন, ধৈর্যধারী, সহনকারী, সবর করনেওয়ালা, আশ-শাকিরিন, শুকরগুজার, যে অবস্থায় আপনি আমাকে রাখবেন আমি শুকর করতে থাকবো। সুস্থ থাকলে
শুকর করব, দুস্থ থাকলেও শুকর করব, এই ভেবে যে আমার প্রতিপালক আমার আল্লাহ আমাকে এই অবস্থা দেখতে চায়। কি বলছি আশা করি বোঝার চেষ্টা করবেন। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা, আহলে বাইতের কথা। আল্লাহুম্মা ইজআলনি মিন ইবাদিকা সালিহিন সাবিরিন শাকিরিন লাকা ফিস সাররা ওয়াজ যাররা। সাররা মানে সুখের সময়, যাররা মানে দুঃখে কষ্টের সময়, সমস্ত অবস্থাতে আমি যেন রাজি থাকি আল্লাহ থেকে, ধৈর্য ধরে সবর করে সময়কে যেন পার করে নিতে পারি, কাটাতে পারি। ইয়া রাব্বাল আলামিন, হে আমার প্রতিপালক, আমার উপরে রহম করুন। আর আমাকে যখন পরীক্ষায় রাখবেন তো আমাকে তৌফিক দান করবেন, আমি যেন পরীক্ষায় ফেল না করি, পাশ করতে পারি। এই দোয়া করা উচিত। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। মাওলানা সাহেব, আমি একটা অডিও পাঠাচ্ছি। অডিওটা হচ্ছে যে থেকে আপনি বলেছেন যে বিনা আঁশের মাছ খাওয়া হারাম। তো আমরা 3-4 বছর থেকে ওইসব মাছ খাই না। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে এই শীতের সময় শুটকি মাছের মধ্যেও তো অনেক আঁশ আছে, সেই আঁশ আছে বলে ওই হিসাবে হয়তো অনেক মানুষ খাচ্ছে। তো ওই মাছটা কি খাওয়া যাবে? একটু যদি বলতেন দয়া করে, খুব উপকৃত হতাম। একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় গত সপ্তাহে কি তার আগের এপিসোডে মানে মাসাইলে জিন্দিগিতে এ বিষয়ে আমি উত্তর দিয়েছি, বলেছি শুটকি মাছ, শুকনো মাছ যেগুলো পানি থেকে ধরার পরে শুকিয়ে গোডাউনে রাখা হয়, ওগুলো শীতকালে এক্সপোর্ট হয় বা বিক্রি হয়। তো আপনি ওই মাছ খাওয়া যাবে কি না তাই জিজ্ঞেস করছেন। শরীয়তের হুকুম কোরআন ও হাদিস থেকে বহুবার আমি সূত্র সমেত বলেছি, প্রমাণ করেছি বিনা আঁশের মাছ খাওয়া শরীয়তে হারাম। কেননা এগুলো মানে মাছ না, এগুলো বনী ইসরাইলের পরিবর্তন রূপ। তাদের উপরে আল্লাহর আযাব ও গজব হয়, জ্বলে পড়ে তারা সমুদ্রে পড়ে যায়। সেই পোড়া মাংস থেকে এই ধরনের মাছ তৈরি হয় যার গায়ে আঁশ নেই। ওই জন্য এই সমস্ত মাছের গায়ে রক্তও বেশি, যেমন মানুষের শরীরে রক্ত আছে, ওই জন্য এই সমস্ত মাছের গায়ে রক্তও বেশি বিনা আঁশের মাছের গায়ে। এটাও মনে রাখবেন। আমি মিসগাইড করি না, ভুল কথা বলি না, যেটা বাস্তব সেটা বলছি। কেউ যদি মানুষের মাংস খায় তার জন্য হালাল হবে? বলুন। ওই বিনা আঁশের মাছ খাওয়া মানে মানুষ খাওয়ার সমান, কেননা ওটা মানুষের পরিবর্তন রূপ। তাদের উপরে আল্লাহর গজব হয়েছিল, মাস্ক হয়ে গিয়েছিল তারা, তার থেকে ওই মাছ তৈরি হয়েছে। এগুলো এখন আর সূত্র বলার সময় নেই। কোরআনের আয়াত, তাফসির বা মুসলমানদের ফতোয়ার বই থেকে, রওয়ায়াতের বই থেকে, আহলে বাইতের তালিমাত থেকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বিস্তারিত আলোচনা করেছেন ফিকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের মধ্যে। তো বিনা আঁশের মাছ খাওয়া যাবে না, তাজা হোক আর শুকনো হোক। একটা জিনিস মনে রাখবেন। দ্বিতীয়, ওই মাছ যেটা শুকানো হয়েছে, যদি পানি থেকে জীবিত ধরে শুকানো হয় তাহলে খাওয়া যাবে। পানি থেকে যদি মরা মাছ ধরে শুকিয়ে রাখা হয় ওটা খাওয়া যাবে না। তো দুটো শর্ত হচ্ছে, ওই শুটকি মাছ খাওয়া যাবে। 1 নম্বর হচ্ছে পানি থেকে জীবিত ধরে বাইরে আনতে হবে, তারপর ওটাকে শুকানো যদি হয় তাহলে ওটা হালাল। দ্বিতীয়, ওই মাছের গায়ে যদি আঁশ থাকে তাহলে ওটা খাওয়া যাবে, পানিতে ভিজিয়ে দিলে নরম হয়ে যাবে, আঁশ ছাড়িয়ে খাওয়া যাবে। তো আঁশ যদি থাকে তাহলে ওই মাছ হালাল, আর যদি আঁশ না থাকে সে মাছ হালাল না, হারাম। পরিষ্কার বলছি, বিনা আঁশের মাছ খাওয়া শরীয়তে জায়েজ না। এবারে যদি কেউ খায়, তো মানুষ কি না খাচ্ছে, কত হারাম জিনিস খাচ্ছে। মুসলমানেরা কত জিনিস খাচ্ছে যেগুলো নবীর শরিয়াতে বা আহলে বাইতের শরিয়াতে পরিষ্কার নিষিদ্ধ করা হয়েছে, তারপরও তারা খাচ্ছে। তো যদি কেউ খায় তো আমি কি করব, বা আপনি কি করবেন? আপনি তো কারোর হাত ধরে মানা করতে পারবেন না, কারণ মুখে হাত দিয়ে রাখতে পারবেন না, যা খেয়েও না, এটা নাপাক, নাজিস হাতের খেতে নেই, শরীয়তে মানা। কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা নাপাক, নাপাকের হাতে খাওয়া যাবে না, খাচ্ছে। তো কি করবেন? তারা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে,
তো তারা যদি যায় তো আমরা কিছু করতে পারি না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালাম আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক। আমার প্রশ্ন ইসলামিক আদালতের কাছে। প্রশ্নটা হচ্ছে, আল্লাহ পাক মানুষকে সংশোধন করার জন্য একজন ব্যক্তিকে পাঠালেন। ব্যক্তির নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানব জাতির শিক্ষক হিসেবে এসেছিলেন। আর পরে তিনি পরলোক গমনের পরে মানুষ কিভাবে চলবে তার জন্য একটা দলিল দিয়েছিলেন। সেই দলিল হচ্ছে কোরআন। এবং কে কে এই দলিলের উপরে রিসার্চ করে স্বয়ংসম্পূর্ণতা পেয়েছেন আল্লাহর তরফ থেকে, সেটাও তিনি বলে গেছেন এবং লিখে গেছেন, এবং আল্লাহর তরফ থেকে সূরা আয়াত নাজিল হয়েছে। সেই পথকে ছেড়ে কোনো মানুষ যদি নিজস্ব পথ আল্লাহর নামে তৈরি করে সেই মসজিদ তৈরি করে, আর সেই মসজিদে যারা ইসলামিক তরিকার মধ্যে মানে, অর্থাৎ কোরআনের নিয়ম কানুন মানে, আর যারা ব্যক্তিগত মতামত দিয়ে মসজিদ বানিয়েছে, এটাও আল্লাহর ঘর ওটাও আল্লাহর ঘর, সেই মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে না, এবং সেই মসজিদে নামাজ পড়া ঠিক কি না বেঠিক। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ শেখ ভাই, আপনার ভয়েসমেল করার জন্য এবং এত সুন্দর কথা বা কমেন্টসের মাধ্যমে আপনি যে নিজের একটি বেদনা উল্লেখ করেছেন, মানে আপনার প্রশ্নের মধ্যে আপনার বেদনা লুকিত আছে যে নবীর উম্মত আজ কোথায় যাচ্ছে। যে নবীর উম্মতকে আল্লাহ বলেছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে রাখো আর মতভেদ করো না, দলাদলি করো না, ফেরকাবন্দি করো না। সেই কোরআনের মান্যওয়ালারা, শরীফ ভাই যেটা আপনি বলছেন, পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করছে, গ্রামে 4টে মসজিদ তৈরি করেছে, 4 ফেরকার আলাদা আলাদা মসজিদ, আর যার সেই নিজের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, অন্যদের দিকে যেতে মানা করছে। তাদেরকে যদি বলা হয় আল্লাহর ঘর চলো, আল্লাহর ঘরে নামাজ পড়তে চলো, না ওটা তোদের মসজিদ, ওটা আমাদের না, ও অমুক ফেরকার মসজিদ, ওরা ভুল পথে, ওরা বাতিল, আমরাই ঠিক। এটা হচ্ছে কিনা একদম বাস্তব। এই উম্মাত আর কবে জাগবে? মুসলমান মানে কি? যে আল্লাহর হুকুমের আগে নতশির হয়েছে, তাকে বলা হয়েছে মুসলমান। আরবরা নবীর কাছে এসে বলছিল আমরা ঈমান এনেছি, মুমিন হয়েছি। কালাতিল আরব আমান্না, কোরআনের আয়াত, আমরা ঈমান এনেছি। তো আল্লাহ নিজের নবীকে সঙ্গে সঙ্গে কি বললেন? জিবরাইল আমিনের মাধ্যমে ওই করে বললেন, আয় আমার নবী এদেরকে বলে দিন কুলু আসলাম না ওলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এদেরকে শুধু বলো তোমরা ভয়ে নতশির হয়েছো, ঈমান তোমাদের অন্তরে এখনো প্রবেশ করেনি। তোমরা যদি মুমিন হতে তো আল্লাহর কথা মেনে চলতে, তো তোমরা এখনো মুমিন হতে পারো, শুধু মুসলমানদের সামনে মুসলমান হওয়ার একটা ভরণ করছো। এই মুসলমানের অভাব নেই। আমার প্রিয় শরীফ ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি কোরআনের আয়াত থেকে দিতে চাই। আয়নার মতো এদের জন্য কোরআন বলছে, যারা পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করছে, কোরআনে এদের উল্লেখ হয়েছে। সূরা তওবা আয়াত নম্বর 107, সূরা নম্বর 9 আয়াত নম্বর 107। ভালো করে মন দিয়ে শুনবেন, আপনারা সবাই শুনবেন কোরআন কি বলছে শুনুন। সূরা তওবা আয়াত নম্বর 107, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরানান ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল ওয়ালা ইয়াখলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এর তর্জমা শুনবেন, যেটা সমস্ত তর্জমা বা তাফসীরের মধ্যে লেখা হয়েছে। और जिन लोगों ने मस्जिद ज़िरार बनाई,
যারা মসজিদে জেরার বানিয়েছে। মসজিদে জেরার মানে ক্ষতি করার জন্য মসজিদ বানিয়েছিল। নবীর শহর মদিনায় কিছু মুসলমানেরা মসজিদ তৈরি করেছিল কিসের জন্য জানেন? কোরআন কি বলছে? আল্লাহর উপাসনা ইবাদতের জন্য না, इस्लाम को मजबूत करार जन्य ना, मुसलमानদের मजबूत करार जन्य ना। जिन लोगों ने मस्जिद ज़रार बनाई और उसके ज़रिए इस्लाम को नुकसान पहुँचाई, मस्जिद ज़रार বানিয়েছে তার মাধ্যমে ইসলামকে ক্ষতি করেছে, নুকসান দিয়েছে, ওই মসজিদে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, ইহুদিদের জন্য কাজ হতো, খ্রিস্টানদের জন্য কাজ হতো, কুফার ও মুশরিকিনদেরকে সমর্থন জানানো হতো। এমন মসজিদ আমাদের সমাজেও অনেক হয়ে আছে। দিন বা দিন মুসলমান বা ইসলামের অন্তর্ভুক্ত যারা নিজেদেরকে মনে করছে পতনের দিকে যাচ্ছে, অধম হয়ে যাচ্ছে। এর কারণ কি? শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, মারেফাতের অভাব। হকিকতকে জানার যারা চেষ্টা করছে না, বাস্তবকে তারা জানছে না, শুনছে না, মানছে না, তার কারণে এদের অবস্থা পতনের দিকে যাচ্ছে, দিন বা দিন মানে জঘন্যতার দিকে চলে যাচ্ছে। মুসলমান সমাজ আমরা দুনিয়াকে ফেস করছি। হয়তো আপনারা গ্রাম অঞ্চলে বসবাস করছেন, সীমিত সম্পর্কে আছেন, সীমিত বা লিমিটেড লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ কত হয়, কিন্তু আমরা যখন দুনিয়ার সঙ্গে একটা সম্পর্কে এসেছি, পুরো দুনিয়ার উপরে যখন নজর রেখে চলছি, বিভিন্ন শহর, বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশের যখন অবস্থা দেখছি, রক্তের অস্ত্রপাত যদি করা হয় তো কম। মুসলমানদের সঙ্গে যা হচ্ছে বা অন্যরা করছে, আর এর কারণ মুসলমানেরা নিজেরাই নিজের পায়ে কুরুল মারছে। কথা বলে নিজের পায়ে নিজে কুরুল মেনো না, এরা নিজের পায়ে নিজেরা কুরুল মারছে। আমি আগেই আয়াতের তর্জমাটা করে নিই, নইলে রয়ে যাবে। और जिन लोगों ने मस्जिद ज़रार बनाई और उसके ज़रिए इस्लाम को नुकसान पहुँचाई और कुफर को तक़वियत पेश बख्शी, কুফরদেরকে মজবুত করেছিল মসজিদ বানিয়ে। কে বলছে? আল্লাহ বলছে কোরআনে, আমি বলছি না, কোরআনের আয়াত পড়ছি। और मोमिनीन के दरमियान इख्तिलाफ पैदा करे, मोमिनीनদের মাঝখানে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। মসজিদ বানিয়ে মোমিনিনদের মাঝখানে দ্বন্দ্ব, মতভেদ, পার্থক্য, এটা আমাদের সমাজে হচ্ছে কিনা? মসজিদ পাড়ায় পাড়ায় কেন করা হচ্ছে? মুমিনিন দায়িত্ব যার সেই আলাদা হবে, এই মসজিদ ছেড়ে ওই মসজিদ ছেড়ে। তো এই মুমিনিনদের মাঝখানে মসজিদ বানিয়ে, আল্লাহর ঘর বানিয়ে এদেরকে আলাদা করা হচ্ছে। এই হচ্ছে ফিতনা, এই হচ্ছে দ্বন্দ্ব। এর থেকে কোরআন ও হাদিস আমাদেরকে বাঁচতে বলছে। मोमिन के दरमियान इख्तिलाफ पैदा करें और पहले से खुदा और रसूल से जंग करने वालों के लिए पनागाह तैयार करें। আল্লাহ রসুলের সঙ্গে যারা যুদ্ধ করছিল তাদের জন্য ওই মসজিদ আশ্রয় স্থান করে দিয়েছিল। ওখানে মসজিদ থেকে আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধ করছিল। তাহলে সে কি মসজিদ হতে পারে? নবী বলেছেন নিজের আহলে বাইতের সম্পর্কে, আনা হারবুল লিমান হারাবু ওয়া সিলমুল লিমান সালামু, আমার আহলে বাইতের সঙ্গে যারা সন্ধি করবে আমি তার সঙ্গে সন্ধি করব বা সে আমার সঙ্গে সন্ধি করেছে, আর যারা আমার আহলে বাইতের সঙ্গে লড়াই করেছে আমি তার সঙ্গে লড়াই করব বা সে আমার সঙ্গে লড়াই করেছে। এবারে যদি আহলে বাইতের শত্রুতা বয়ান করে মসজিদ থেকে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, তার মানে কি? সে নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীর সঙ্গে যুদ্ধ করছে। আর নবীর সঙ্গে যুদ্ধ করা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ। এই হচ্ছে মসজিদুল ज़रार। যদি মসজিদ থেকে ফিতনা সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি করা হয়, এক অপরের সঙ্গে ঘৃণা করা শেখানো হয়, যেখানে আল্লাহ আমাদেরকে এক অপরকে ভালোবাসতে বলছেন, মায়া মহব্বতের সঙ্গে জীবনযাপন করতে বলছেন, সেই আল্লাহর ঘর থেকে যদি পয়গাম দেওয়া হয় যে অমুকের সঙ্গে মিলো না, অমুকের সঙ্গে সাক্ষাৎ করো না, অমুকদের সঙ্গে কথা বলো না, অমুকদের সঙ্গে ওঠা বসা করো না, কোনো ওদের সঙ্গে লেনদেন করা যাবে না, বলুন এই যে পয়গাম দেওয়া হচ্ছে এটা আল্লাহপন্থী না আল্লাহ বিরোধী? নবীর শরীয়ত অনুযায়ী না নবীর শরীয়ত বিরুদ্ধে? নবীর শিক্ষা বা তালিমাতের অনুযায়ী অন্তর্ভুক্ত না বিরুদ্ধে? নবীর সুন্নাত এটা না নবীর সুন্নাতের বিরুদ্ধে? ভেবে দেখুন আমি কি বলছি, একবারে ভাবুন। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, যদি বিবেক থাকে তো ইবরাত হাসিল করুন। কোরআনের আয়াত পড়ছি, और पहले से खुदा और रसूल से जंग करने वालों के लिए पनागाह तैयार करें। এই মসজিদ আল্লাহ ও রসুলের সঙ্গে যারা যুদ্ধ করবে তাদের জন্য আশ্রয় মসজিদ ज़रार। वो भी मुनाफिकीन हैं, और এই মসজিদ যারা তৈরি করছে কোরআন বলছে এরা মুনাফিক। এর থেকে তো বড় সার্টিফিকেট কি দরকার? और ये कसम खाते हैं कि हमने सिर्फ नेकी के लिए मस्जिद बनाई है। সুন্দর কথা, এটাই এরা বলছে এখন।
আগে কোরআন জানতো, এরা আল্লাহ জানতেন এরা কি বলবে। আমি এই মসজিদ তৈরি করছি নেকির জন্যে, যাতে আল্লাহর বান্দারা উপাসনা করে, ইবাদত করে, সওয়াব পাবো। খোদা কি কসম খাতে হ্যাঁ हमने सिर्फ नेकी की लिए मस्जिद बनाई। কি বলবে আল্লাহ তাদের অন্তরে খবর রাখে, আল্লাহ বলছে এইভাবে তারা বলবে আমি ভালোর জন্য এই মসজিদ তৈরি করেছি। খোদা কি বলছে তাদের সম্পর্কে, হালাকি ये খোদা গওয়াহি দেতা है कि ये सब झूठ है। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে এরা মিথ্যাবাদী। আসুন আজকের এপিসোডের শেষ একটি অডিও নেই, ইনশাআল্লাহ এরপরে বাকি অডিও অন্য এপিসোডে নেব। আসসালামু আলাইকুম। আমি এই হনিম চ্যানেল দেখে আল্লাহর হুকুমে আমি অনেক কিছু শিখেছি। আমি নমাজ পড়ি বাড়িতে, আমার মতন নমাজ যে নমাজ কোরআনে আছে সেই নমাজ আমাদের এখানে কেউ পড়ছে না। আমি রোজা নমাজ আমার আহলে বায়াতের সিস্টেমে আমি চলার চেষ্টা করছি। আমার প্রতিপালক যেন আমাকে সারা জীবন যেন আমি মৃত্যু পর্যন্ত যেন আমি আহলে বায়াতের অনুসারী হয়ে যেন পৃথিবীতে যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বড় ভাইজান, বাচ্চা যান, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনি সঠিক পথের পথিক হয়ে চলার চেষ্টা করতে বা চলছেন, আহলে বায়াতের পথের পথিক হয়ে চলছেন সঠিকভাবে, যেভাবে কোরআন আমাদেরকে নামাজ পড়তে বলেছে, রোজা রাখতে বলেছে, আপনি সেইভাবে নামাজ রোজা করছেন। আল্লাহ আপনার নেকিকে কবুল করুন। দুনিয়া কি করছে দেখার দরকার নেই। আমার প্রিয় বড় ভাইজান বা চাচা যান, আপনি যেভাবে করছেন ওইভাবে করতে থাকুন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুক দুনিয়া ও আখিরাতে। নিজের মনের কথা বা নিজের মন্তব্য রাখার জন্যে আশা করি আপনার মতো যারা সৎপথের পথিক হয়ে চলতে চাচ্ছে তারা উৎসাহিত হবে, সমাজের ভয় করবে না। আপনি যেটা বললেন আপনার ওখানে মসজিদ মাদ্রাসায় ওইভাবে নামাজ হচ্ছে না যেভাবে কোরআনের মধ্যে নামাজের হুকুম দেওয়া হয়েছে, তারা নিজের তৈরি করা শরীয়ত, নিজেদের তৈরি করা দিন ধর্মকে পালন করতে দিন। আল্লাহ দেখছে। আল্লাহ ইন্নামা ইয়াতাকাব্বালুল আমালু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন আল্লাহ মুত্তাকির দেখে আমাল করে, অর্থাৎ আল্লাহর ভয় করে চলে। আল্লাহ যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে যদি ইবাদত করা হয় তাহলে আল্লাহ কবুল করবে, আর নইলে না। উবুদনি কামা উরিদ ওয়ালা তা'বুদনি কামা তুরিদ, হাদিসে কুদসি। আমার উপাসনা বা ইবাদত ওইভাবে করো যেভাবে আমি চেয়েছি, যেভাবে তুমি চাচ্ছ বা তুমি চেয়েছো বা তুমি করছো, আমি ওইটা চাই না, ওভাবে আমার উপাসনা করো না। আল্লাহ নিজে বলছে উবুদনি কামা উরিদ ওয়ালা তা'বুদনি কামা তুরিদ, আমার উপাসনা ইবাদত ওইভাবে করো যেভাবে আমি চাই, আমি বলেছি, ওইভাবে না যেভাবে তুমি চাও বা তুমি বলছো বা তুমি করছো। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।